ভারী ভারী কথা শিখেছিস? হ্যাঁ, শিখবো না? দেখতে হবে না কার নাতি। হ্যালো, কে বলছেন? হ্যালো ঠাম্মি, আমি টাপুর বলছি। কি বলো? ঠাম্মি, আপনার নাতি আমাকে গৃহহীন করতে চাইছে, আর আপনি তাতে মদত দিচ্ছেন। আমি এই দেওয়ালিতে বাড়িতে ধনলক্ষ্মী আর গণেশের পুজো করছি। আপনারা পারলে আসবেন, এসে দেখবেন সারাটা বাড়ি আমি কিরকম আলোয় আলোকিত করে দিয়েছি। আর বিশ্বাস করুন ঠাম্মি, আমি বিশ্বাস করি যে এরপরে আপনারা কেউ আমাদের বাড়ি থেকে বের করতে পারবেন না। এত বড় পাপ তুমি করছো? একটা ভালো ছেলেকে ঠকিয়েছো, অপমান করেছো। তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে না, এটা তোমাকে জানিয়ে রাখলাম। আচ্ছা, তুমি কারণে অকারণে এ বাড়িতে ফোন করছো কেন? আমি বুঝতে পেরেছি তুমি শামও রাখছো, কুলও রাখছো। মানে মানে তুমি যদি সত্যি সত্যি বাড়ি থেকে বিদায় হও, তখন তো তোমার আর যাওয়ার জায়গা থাকবে না। তখন কিন্তু আমার নাতিরই হাতে পায়ে ধরতে হবে। সেই পথটা তুমি আগে থেকেই পরিষ্কার করে রাখছো, তাই না? ঠাম্মি, আপনার নাতির হাতে পায়ে ধরার আমার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা শুনে রাখুন, আপনার নাতি যে পথে পা রাখছে সেটা কিন্তু খুব ভুল পথ। গৃহবধূর অভিশাপ লাগবে, তাকে গৃহহীন করবেন না। দেখি ঠাম্মি কি বলছি। হ্যাঁ বলো, কি বলছো? গৃহবধূকে গৃহহীন করবেন না, তাতে কিন্তু আপনার অভিশাপ লাগবে। যে গৃহবধূর বাড়ি বন্ধক রেখে সে বন্ধকের টাকা মেটাবার ক্ষমতা নেই, সেই গৃহবধূর ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। রাখছি। দাঁড়ান, কি? এই বাড়ি আপনি দখল করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ঈশ্বর আছে। ঠাম্মিকে আমি দেওয়ালিতে ইনভাইট করেছি, সপরিবারে আসবে। কেমন? রাখছি। আরে কি ভাবছিস? কি কি বললো তোকে? কি আর বলবো, ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলার চেষ্টা করছি। আমি নাকি ওকে ওই বাড়ি থেকে বের করতে পারবো না। টাম্মি, তুমি দেখে নিও, কালী পুজোর পর কোর্ট খুললে টাপুরের জারি জুড়ি শেষ। হ্যালো, ও আপনারা দেখতে আসবেন কালী পুজোর দিন? কিন্তু কালী পুজোটা অমাবস্যা লেগে যাবে, অবশ্য বিকেলের দিকে, সন্ধ্যের দিকে বোধহয় লাগবে। হ্যাঁ, তাহলে তার আগেই আসবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বোম্বা, এই বোম্বা, হ্যাঁ টাম্মি বলো। তোকে দেখতে আসছে। স্যার, আপনি যদি টাপুরের সর্বনাশ করতে চান তাহলে আমার মতনই একটা খচ্চর লোক আপনার দরকার। কারণ আমার মতন এরকম এডিশন সারা দুনিয়ায় আপনি দুটি পাবেন না। আর আপনি যদি মনে করেন আমার বাড়া ভাতে ছাই দেবেন, তাহলে টাপুরকে কিন্তু কোনোদিনই ওই বাড়ি থেকে বার করতে পারবেন না। তাই তেতো লাগলেও ওষুধটা হজম করুন। আমার একটা বউ আছে, তাও পায়েল আসবেই। দেবরাজ, আইনত বিয়েটা তুমি কিছুতেই। ছাড়ুন তো, কেন দেবেন? আইন কি করবে?
এত রাতে রণজয়ার ফোন? না, ও ঠাকুর ঘরে বসে পুজো করছে, করুক। তার মানে এখনো ওদের প্রেমটা চলছে। সন্দীপকে একবার দেখাতে হতো, কলটা রেকর্ড করতে হবে। হ্যালো টাপুর, রণজয় বলছি। তুমি হয়তো খুব অবাক হচ্ছে আমি ফোন করেছি বলে, কিন্তু আমি ফোন করেছি একটা খবর দেওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট খবর। খবরটা প্লিজ 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 স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আশ্চর্য, ফোনটা কেটে দিল। কিন্তু কি খবর দিতে চাইছিল? ওদের মধ্যে কি প্রেম এখনো চলছে নাকি অন্য কিছু? ভাব দেখো, দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন। বাড়ির সতী সাধ্যী স্ত্রী, একেবারে আইডিয়াল বৌমা, অথচ এদিকে বয়ফ্রেন্ডের ফোন। কি রে, এত রাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কাকে ফোন করছিস? দেখি দেখি। আরে দেখি না। তুই আবার টাপুরকে ফোন করেছিস কেন রে? অনুশোচনা হচ্ছে? একদম টাপুরকে ফোন করবি না। মেয়ের বাড়ি থেকে তোকে দেখতে আসছি। টাপুরের সঙ্গে কোনো যোগাযোগ তুই রাখবি না। ঠাম্মি, তুমি ভুল ভাবছো। আসলে ওদের বাড়িতে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে। কি ঘটনা? ওই বাড়িতে টাপুরের যে ননদ, মানে তার সঙ্গে যার বিয়ে হবে। থাক, ও বাড়ি নিয়ে একটাও কথা নয়। তোমার এখন একটাই উদ্দেশ্য, টাপুর যেভাবে তোমাকে অপমান করেছে, বাড়ি যাচ্ছেন তোমাকে যেভাবে অপমান করেছে, তার যোগ্য জবাব দেওয়া, তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা, তাদের আর বাড়িতে ঢুকতে না দেওয়া। তারপর তোমার আমি বিয়ে দেবো। আমাকে একটু শান্তিতে মরতে দাও, বুঝলে? তুমি টাপুরকে একদম ফোন করবে না। আর ওদের বাড়িতে ফোন করে ওদের চোখে, আমার চোখে, নিজের চোখে আর ছোট হয়ে না। এই ভালোবাসার কোনো মূল্য নেই। 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 আশ্রিতম, আজ আমি প্রদীপ জ্বালাচ্ছি, কাল আমি আগুন জ্বালাবো পারিজাত সেনের ঘরে। আই টাপুর টুপুর হয়ে রই